ব্রাজিল, স্পেন, ফ্রান্স আর হলো জার্মানি, এরা ভালো খেলে। ইউরোপের ক্লাবের খেলাগুলো দেখে দেখে অভ্যস্ত, তো ভালো যারা খেলে তাদের খেলাই দেখি। এই আর্জেন্টিনা কি মেসি ছাড়া চলতে পারবে কিনা কি মনে হয়? 100%। একজন দিয়ে তার খেলা চলে না। একজন হয়তো বেশি ভালো খেলে বা কোনো কারণে সে মানে ফ্রন্টে চলে আসে, কিন্তু এই একটা দলের মূল খেলাই হলো ডিফেন্সে। আর্জেন্টিনা ডিফেন্সিভ সবসময় ভালো খেলে, এই জন্য কিন্তু আর্জেন্টিনা জিতে। মেসি তো ভালো প্লেয়ার, ভালো প্লেয়ার তো অন্যান্য দলেও আছে, অনেক দলেই আছে, বাট মেসি ছাড়া চলতে পারবে না এরকম না বিষয়টা। এই দেখবেন যে আজন্মই মানে আগেও ভালো খেলে আসছে, এখনো খেলে, ইন ফিউচার 200 বছর পরেও কে দেখবো যে ভালোই খেলবে, এরাই ভালো খেলবে, এরকম আর কি। আজকের দিনে কি মনে হয় যে ম্যাচের যদি প্রেডিকশন করতে বলা হয় তাহলে কি বলবেন? আমি তো অত খেলা বুঝি না, তবে আমার মনে হয় মিনিমাম 3 গোলে জিতবে, আমার একটা ধারণা কি কমপক্ষে 3 গোলে জিতবে। নকআউট পর্বগুলোতে আসলে কেমন হতে পারে, মানে আর্জেন্টিনার জন্য কি চ্যালেঞ্জ হবে এবারের বিশ্বকাপ নেওয়া? অবশ্যই আর্জেন্টিনা যে উরুগুয়ের যে ম্যাচটা হবে, এটা আমি মনে করি যে 60-40, 60% 40% ম্যাচ। তো ওই দিন যার ভাগ্য ফেভার করবে সেই জিতে যাবে। তবে অবশ্যই অনেক কঠিন ম্যাচ এটা। যেমন ব্রাজিলের সাথে যে ম্যাচটা জাপানের, যারা অনেকে বলে যে জাপান শক্তিশালী দল, আমি তো মনে করি যে মানে উরুগুয়ের তুলনায় বা ল্যাটিন আমেরিকার কোনো দলের কাছে জাপান কোনো দলই না। এটা সেই হিসাবে ব্রাজিল অনেক সহজ একটা দল পাইছে, একদম সহজ।